রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও আর জন্ম নিতে হবে না, গীতার যে শ্লোকটি মুক্তি এনে দেয়, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায়ের ৯ নম্বর শ্লোক অনুবাদ সহ ব্যাখ্যা করে বলবো। ৯ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, জন্ম কর্ম চমে দিব্য মে এবং যো বেত্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নেতি মামেতি সোহর্জুন। এর অনুবাদ হলো, হে অর্জুন, আমার জন্ম এবং কর্ম সবই দিব্য। এইভাবে যে ব্যক্তি তত্ত্বত জানেন, অর্থাৎ দৃঢ় নিশ্চয় হয়ে মেনে নেন, তারা দেহত্যাগ করবার পর আর পুনর্জন্ম প্রাপ্ত হন না, তারা আমাকেই প্রাপ্ত হন। এই শ্লোকের ব্যাখ্যা হলো, জন্ম কর্ম চমে দিব্যম, অর্থাৎ ভগবান জন্ম মৃত্যু থেকে সর্বতভাবে অতীত, অজ এবং অবিনাশী। তার মানুষ রূপে অবতরণ হলে সেই অবতীর্ণ মানবরূপ সাধারণ মানুষের মতো হয় না। তিনি কৃপাবেশে শুধুমাত্র জীব সকলের হিতার্থে স্বাধীনভাবে মনুষ্যাদি রূপে জন্মগ্রহণের লীলা করে থাকেন। তার জন্ম কর্মের বশ নয়, তিনি তার ইচ্ছাতেই দেহ ধারণ করেন। ভগবানের সাকার রূপ জীবের শরীরের মতো অস্থিমজ্জাময় হয় না। জীবের দেহ পাপ পুণ্যময়, অনিত্য, রোগগ্রস্ত, লৌকিক, বিকারশীল, পঞ্চভূতময় এবং রজবীর্য হতে উৎপন্ন হয়ে থাকে। কিন্তু ভগবানের দেহ পাপ পুণ্যরহিত, নিত্য, অনাময়, অলৌকিক, বিকাররহিত, পরম দিব্য এবং প্রকাশ্য। অন্যান্য জীব অপেক্ষা দেবতাদের দেহও দিব্য হয়, কিন্তু ভগবানের দেহ তাদের থেকে বিশেষ ভাবের হয়। দেবতাগণও তাই তাকে দর্শন করতে উৎসুক হয়ে থাকেন। ভগবান যখন শ্রীরাম অর্থাৎ শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে অবতীর্ণ হন, তখন তিনি মা কৌশল্যা বা মা দেবকীর গর্ভে উৎপন্ন হননি। প্রথমে তিনি তার শঙ্খ চক্র গদা পদ্মধারী স্বরূপে দর্শন দিয়ে তারপর তিনি মায়েদের প্রার্থনাতে বাল্যলীলা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রসঙ্গে আছেন, মা দেবকী বলেছেন, বিশ্বাত্তন শঙ্খ চক্র গদা এবং পদ্মের শোভাযুক্ত এই চতুর্বাহু সম্পন্ন তোমার অলৌকিক দিব্যরূপ এবার সংবৃত করো। তখন ভগবান মা বাবার সম্মুখে নিজ মায়া দ্বারা তৎক্ষণাৎ এক সাধারণ শিশুরূপ ধারণ করলেন। ভগবান শ্রীরাম যখন স্বধামে প্রস্থান করেন, তখন তিনি সশরীরে অন্তর্হিত হন। জীবের ন্যায় তার দেহ এখানে ছিল না, তিনি সশরীরে নিজ ধামে চলে গিয়েছিলেন। মহামতি ভগবান শ্রীরাম পিতামহ ব্রহ্মার কথা শুনে তদানুযায়ী স্থির করে নিজের 3 ভ্রাতার সঙ্গে সশরীরে বৈষ্ণব তেজে প্রবেশ করেন। ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে এরূপ উদ্ধৃত আছে, ধারণা এবং ধ্যানের জন্য অত্যন্ত মঙ্গলরূপ নিজ লোকাভিরাম মোহিনী মূর্তিকে যোগ ধারণা জনিত অগ্নির দ্বারা ভস্ম না করেই ভগবান সশরীরে নিজ ধামে প্রবেশ করেন। ভগবানের দিব্য শরীরের ব্যাপারে মহামুনি বাল্মীকি ভগবান শ্রীরামকে বলেছেন যে, একদা সনকাদি ঋষি বৈকুণ্ঠ ধামে যাচ্ছিলেন। সেখানে ভগবানের দাড়ি তাকে ভিতরে যেতে বারণ করেন। তখন সনকাদি দাড়িকে অভিশাপ দিলেন। নিজ অনুচর দ্বারা সনকাদির অপমান করা হয়েছে জেনে ভগবান নিজে ওই স্থানে পদার্পণ করলেন। সেই সময় ভগবানের দর্শন লাভ করে তাদের বিশেষ দশাপ্রাপ্তি হয়। তারা ভগবানের শ্রী চরণে প্রণাম জানালেন। প্রণাম করা মাত্র সেই কমল নেত্র ভগবানের চরণ কমলের পরাগ হতে মিলিত তুলসী মঞ্জুরির গন্ধময় বাতাস তাদের নাসিকায় প্রবেশ করে। অক্ষর পরমাত্মায় নিত্য স্থিতিশীল সেই জ্ঞানী মহাত্মাদের চিত্ত এবং শরীরকে চঞ্চল করেছিল। শব্দাদি বিষয়ে গন্ধ এমন কোনো বস্তু নয় যাতে মন আকৃষ্ট হবে, কিন্তু ভগবানের চরণ কমলে সুগন্ধে সর্বদা পরমাত্মা স্বরূপের নিমগ্ন সনকাদির চিত্তেও চাঞ্চল্য উৎপন্ন হয়েছিল। কারণ এই সুগন্ধ কোনো পার্থিব বিকারজনিত গন্ধ নয়, এটি হলো দিব্য সুগন্ধ। ভগবানের প্রত্যেকটি বস্তুই বস্ত্র অলঙ্কার অস্ত্র ইত্যাদি এরূপই দিব্য।
চিন্ময় এবং অতিশয় বিশিষ্ট হয়ে থাকে। ভগবানের লীলা কাহিনী শোনা, পড়া বা স্মরণ করা ইত্যাদিতে মানুষের অন্তঃকরণ নির্মল, পবিত্র হয়ে ওঠে এবং তাদের অজ্ঞানতা দূর হয়ে যায়। এই হলো ভগবানের কর্মের দিব্যভাব। জ্ঞানস্বরূপ ভগবান শঙ্কর ও ব্রহ্মা, সনকাদি ঋষি, দেবর্ষি নারদ ও প্রমুখ তার লীলাগান করেন এবং শুনে মগ্নও হয়ে যান। ভগবানের অবতার রূপে লীলাস্থলে আস্তিকভাবে শ্রদ্ধা প্রেমপূর্বক বসবাস করলে এবং সেই স্থান দর্শন করলেও মানুষের কল্যাণ সাধিত হয়। এর তাৎপর্য হলো এই যে ভগবান শুধুমাত্র জীবগণের কল্যাণের উদ্দেশ্যেই অবতার হয়ে আসেন এবং লীলা করেন। সুতরাং তার লীলা পাঠে, শ্রবণে এবং মনন চিন্তনে স্বাভাবিকভাবে সেই উদ্দেশ্য সিদ্ধ হয়। চতুর্থ শ্লোকে অর্জুন ভগবানকে শুধু তার জন্মের বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু এই স্থলে ভগবান অর্জুনের জিজ্ঞাসা ছাড়াই নিজ হতেই কর্ম সম্বন্ধে বলতে শুরু করলেন। এতে ভগবানের এই অভিপ্রায় ব্যক্ত হয় যে আমার কর্ম যেমন দিব্য, তোমার কর্ম তেমনি দিব্য হওয়া উচিত। কারণ মানুষের জন্ম দিব্য হওয়া সম্ভব নয়, কিন্তু তার কর্ম অবশ্যই দিব্য হতে পারে, কারণ তার জন্মই হয়েছে সেই জন্য। কর্মের দিব্যতা আসে যোগ সহযোগেই। যে কর্ম বন্ধনকারক হয়, দিব্যতা এলেই সেই কর্ম মুক্তি প্রদানকারী হয়ে ওঠে। কর্ম দিব্য হলে কর্তা প্রথমত তাতে আবদ্ধ থাকে না, মুক্ত হয়ে যান। দ্বিতীয়ত তিনি তার পুরাতন কর্মেও আবদ্ধ থাকেন না, মুক্ত হয়ে যান। আর তৃতীয়ত তার কৃতকর্মের দ্বারা অপরের স্বাভাবিকভাবে মঙ্গল হয়ে থাকে। গভীরভাবে বিচার করলে দেখা যায় যে উৎপত্তি ও বিনাশীল বস্তুর সঙ্গে সম্পর্ক স্থাপন করলেই কর্মে মালিন্য আসে এবং সেগুলি বন্ধনকারক হয়ে ওঠে। বিনাশীল পদার্থের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে অন্তঃকরণ, কর্ম এবং পদার্থ এই তিনটি মলিন হয়ে যায় এবং বিনাশীল পদার্থের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক দূর হওয়া এই তিনটি স্বাভাবিকভাবেই পবিত্র হয়ে যায়। সুতরাং মূল প্রতিবন্ধক হল বিনাশীল বস্তুর সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক। এবং যো ব্যক্তি তত্ত্বত, অর্থাৎ অজ ও অবিনাশী হয়েও এবং পানি মাত্রেরই ঈশ্বর হওয়া সত্ত্বেও ভগবান শুধুমাত্র জীবগণের হিতের উদ্দেশ্যে নিজ প্রকৃতিকে বশীভূত করে স্বাধীনভাবে যুগে যুগে মনুষ্যাদি রূপে অবতরণ করেন। এটি তত্ত্বত জানা, অর্থাৎ দৃঢ়তাপূর্বক মেনে নেওয়াই ভগবানের জন্মের দিব্যতাকে জানা। সমস্ত ক্রিয়া করতে থাকলেও ভগবান অকর্তাই থাকেন, অর্থাৎ তার মধ্যে ক্রিয়াদি সম্পন্ন করার অভিমান থাকে না এবং কোনো কর্মফলেই তার স্পৃহা নেই। এই তত্ত্বটিকে জানা ভগবানের কর্মের দিব্যতাকে জানার বাচক। ভগবানের জন্মধারক যেমন স্বাভাবিকভাবে জীবের হিতের জন্য হয় এবং কর্মের নির্লিপ্ততা থাকে, তেমনি মানুষের মধ্যেও সমস্ত জীবের হিতের চিন্তা এবং কর্মের নির্লিপ্ততা জাগরণই হল প্রকৃতপক্ষে ভগবানের জন্ম ও কর্মের তত্ত্বকে জানা। ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি, অর্থাৎ ভগবানের ত্রিভুবনে কিছুই করার বাকি নেই, আর কিছু পাওয়ারও বাকি নেই। তা সত্ত্বেও তিনি শুধুমাত্র জীবের উদ্ধারের জন্য কৃপা করে এই পৃথিবীতে অবতার রূপে আসেন এবং নানান প্রকার অলৌকিক লীলা করেন। সেই লীলা কথা ভজন করলে, শুনলে, পড়লে এবং সেগুলি মনন করলে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়। ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপিত হলে জগৎ সংসারের সঙ্গে সম্পর্ক দূর হয়। জগতের সঙ্গে সম্পর্ক দূর হলে পুনর্জন্ম হয় না, অর্থাৎ মানুষ জন্ম মৃত্যুরূপ বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। প্রকৃতপক্ষে কর্ম বন্ধনকারক নয়। কর্মে বন্ধন করার যে শক্তি, তা কেবল মানুষেরই নিজের সৃষ্ট। কামনা পূরণের জন্য আসক্তিপূর্বক নিজের জন্য কর্ম করলেই মানুষ কর্মের দ্বারা আবদ্ধ হয়। পরে কামনা যেমন বাড়তে থাকে, পাপও তেমনি প্রবৃত্তি হতে থাকে। এইভাবে তার কর্ম অত্যন্ত মলিন হয়ে যায়, যার জন্য সে বারংবার নীচ জন্ম লাভ করে এবং নরকে পতিত হয়।
কিন্তু যখন সে অপরের সেবার জন্য নিষ্কামভাবে কর্ম করে তখন তার কর্মে দিব্যতা এবং বিশেষ ভাব আসতে থাকে। এইভাবে কামনা সর্বতোভাবে নাশ হলে তার কর্ম দিব্য হয়ে ওঠে, অর্থাৎ সেটি আর বন্ধনকারক থাকে না, তার আর পুনর্জন্মের প্রশ্নও থাকে না। মামেতি সোহর্জুন, অর্থাৎ বিনাশীল কর্মের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করায় নিত্যপ্রাপ্ত পরমাত্মাকেও অপ্রাপ্ত বলে মনে হয়। নিষ্কামভাব সহকারে কেবলমাত্র অপরের হিতার্থে সমস্ত কাজ করলে কর্মের প্রবাহ কেবল জগতের অভিমুখে যায় এবং নিত্যপ্রাপ্ত পরমাত্মা অনুভূত হন। জীবের ওপর অশেষ কৃপাই ভগবানের জন্মের কারণ। এইভাবে ভগবানের জন্মের দিব্যতা জানলেই ভগবানের ওপর মানুষের ভক্তি হয়, ভক্তির দ্বারা ভগবান লাভ হয়। ভগবানের কর্মের দিব্যতা জানলেই মানুষের কর্মও দিব্য হয়ে যায়, অর্থাৎ সেগুলি বন্ধনকারক না হয়ে তার নিজের এবং অপরের কল্যাণকারক হয়ে ওঠে। তাতে জগৎ সংসার হতে সম্পর্ক বিচ্ছেদপূর্বক ভগবৎ প্রাপ্তি ঘটে। এই শ্লোকের পরিশিষ্টভাবে বলা হয়েছে, নিষ্কামভাবে শুধুমাত্র অন্যের হিতার্থে কর্ম বা সেবা করলে বা ভগবানের জন্য কর্ম অর্থাৎ পূজা করলে সেই কর্ম দিব্য ও মুক্তিদায়ক হয়ে ওঠে। কিন্তু কামনাপূর্বক নিজের জন্য কর্ম করলে সেই কর্ম মলিন ও বন্ধনকারক হয়। কর্মে কর্তৃত্ব না থাকাটাই দিব্যতা। নিজের জন্য কিছু না করলে কর্তৃত্ব থাকে না। ভগবানের অতি ক্ষুদ্র ক্রিয়া এবং অতি বৃহৎ ক্রিয়া, প্রত্যেকটি ক্রিয়াই তার লীলা। ভগবান সামান্য মানুষের ন্যায় ক্রিয়া করেও নির্লিপ্ত। ভগবানের লীলা সবই দিব্য। এই দিব্যতা দেবগণের দিব্য ভাব থেকেও বিশিষ্ট। দেবতাগণের দিব্যতা মানুষের সাপেক্ষে হওয়া তা সীমিত, কিন্তু ভগবানের দিব্যতা নিরপেক্ষ এবং অসীম। জীবমুক্ত তত্ত্বজ্ঞ ভগবৎ প্রেমিক মহাপুরুষদের ক্রিয়াগুলি দিব্য হলেও ভগবৎ লীলার ন্যায় দিব্য হয় না। ভগবানের সাধারণ লীলাও অত্যন্ত অসাধারণ হয়। যেমন ভগবানের রাসলীলা সাধারণভাবে লৌকিক বলে প্রতিভাত হলেও এটি পঠন পাঠন দ্বারা সাধকের কামবৃত্তির বিনাশ হয়। এই জগৎ ভগবানের আদি অবতার, আদ্যহবতার পুরুষ পরস্য। তাৎপর্য হল যে ভগবানই জগৎরূপে প্রকটিত হয়ে আছেন, কিন্তু জীব ভোগাসক্তিবশত জগৎকে ভগবদ্রূপে স্বীকার না করে বিনাশীল জগৎরূপেই মেনে নেয়। জীবভূতাং মহাবাহ জয়দং ধার্যতি জগৎ। এই ধারণা দূর করার জন্য সাধকের দৃঢ়তার সঙ্গে স্বীকার করা উচিত যে যা দেখা যায় তা ভগবানের স্বরূপ এবং যেসব ঘটনা ঘটে সেসব ভগবানেরই লীলা। এরূপ মেনে নিলে জগৎ আর জগৎরূপে থাকে না এবং ভগবান ব্যতীত আর কিছুই নেই, এটি অনুভূত হয়। অন্যভাবে বলা যায় যে এর ফলে জগৎ সংসার লুপ্ত হয়ে শুধু ভগবানই বিরাজিত থাকেন, কেননা প্রতিটি বস্তু ও ব্যক্তিকে ভগবানের স্বরূপ এবং প্রত্যেক ক্রিয়াকে ভগবদ্লীলা মনে করলে ভোগাসক্তি এবং রাগদ্বেষ থাকে না। ভোগাসক্তির বিনাশ হলে যেসব ক্রিয়া আগে লৌকিক বলে মনে হতো সেই সব ক্রিয়া অলৌকিক ভগবদ্লীলা রূপে প্রতিভাত হয় এবং যেখানে প্রথমে ভোগাসক্তি থাকে সেখানে পরে তা ভগবৎ প্রেমে পরিবর্তিত হয়। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ে অর্থাৎ জ্ঞানযোগের ৯ নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।